নমস্কার বন্ধুরা, মাই সিম্পল ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে লাউ পাতার একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানাতে যেমন খুব কম সময় লাগে, তেমনি রেসিপিটা খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো সচরাচর আমরা কিন্তু এই রকম বড় বড় লাউ পাতা আমরা খাই না, আমরা ছোট লাউ পাতা খাই। কিন্তু আমি আজকে এই রেসিপিটা এই রকম লাউ পাতা দিয়েই বানাবো। আর কি বানাই, কিভাবে বানাই, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে লাউ পাতার এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এই লাউ পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। লাউ পাতার এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুচনো লাউ পাতা, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে, দুটো কাঁচা লঙ্কাকে আমি এখানে কুচো করে নিয়েছি, কিছুটা রসুনকে আমি থেঁতো করে নিয়েছি, নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ, 1 চিমটি কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর রান্নার জন্য সর্ষের তেল। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর উনুনের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে আমি কুচনো লাউ পাতাগুলোকে দিয়ে দেব। লাউ পাতাগুলোকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব আর একটু নেড়ে দেব। লাউ পাতাটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে। জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা শুকনো হলেই হয়ে যাবে। লাউ পাতাটা একদম আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ছোট ক্লিপ কেটে দেবেন। লাউ পাতাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে লাউ পাতা নেব আর বাটায় ভালো করে বেটে নেব। আমি বাটায় বেটে নিচ্ছি, আপনারা গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন।
একইভাবে আমি সমস্ত লাউ পাতাগুলোকে বেটে নেব। লাউ পাতাটা খুব ভালো করে আমি বেটে নিয়েছি। এবার উনুনটাকে আমি জ্বালিয়ে নিয়েছি আর উনুনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ওই গরম কড়াইয়ের মধ্যে আমি রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেঁতো করা রসুন আর কাঁচা লঙ্কার টুকরো। সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব। সমস্ত মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মশলার মধ্যে লাউ পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে ভাজা ভাজা করে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আমি আর একটু নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেলা যায় লাউ পাতার এই রেসিপি। এই রেসিপিটিকে অনেকে লাউ পাতার ভর্তা কিংবা অনেকে লাউ পাতা বাটাও বলে থাকেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেতে পাশের বেল নোটিফিকেশান বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও সকলের আগে আপনাদের কাছে